ইদানিং আমার ব্লগ বা ভিডিও বানাতে একদমই ভালো লাগে না। কেন জানি আম্মু অসুস্থ হয়ে যাওয়ার পর আমার এগুলোর প্রতি খুব অনীহা চলে এসেছে। আর এমনি তো মন মানসিকতা খুব একটা ভালো নেই। তাই হচ্ছে ভিডিও বা ডেইলি ব্লগ খুব একটা আপলোড করতে পারি না। আর একা হচ্ছে বাসায় থাকা লাগে। মানে আম্মু ৩-৪ দিন হসপিটালেও ভর্তি ছিল। তাই হচ্ছে আমার মনটা একদমই ভালো নেই। তো সেদিন হচ্ছে বৃষ্টি হচ্ছিল। তাই হচ্ছে একটু চা খেলাম। আর হচ্ছে আম্মু তখনও হসপিটালে অ্যাডমিট ছিল। তো আব্বু ফোন করে হঠাৎ বলল যে আম্মুকে বাসায় নিয়ে আসতেছে। তাই মনটা একটু ভালো হলো। তো সেদিন হচ্ছে আমার ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল। তাই হচ্ছে আমি সন্ধ্যায় ডক্টরের কাছে যাই একটু চেকআপ করতে। দেন হচ্ছে আ ডাক্তার দেখিয়ে বাসায় ফেরার সময় একটু বেলপুরি খাই। বেলপুরি দেখলে না আমার একদমই লোভ সামলাতে পারি না। মানে বাহিরে গেলে আমার ফুচকা বা বেলপুরি এগুলো খেতেই হবে। তো তারপর হচ্ছে আমি মামাকে বললাম যে একটু ঝাল করে বানাতে। কারণ আমার ঝাল অনেক বেশি পছন্দ। আর উনিও ইচ্ছে মতো মরিচ দিয়ে দিল। আমার হচ্ছে ঝাল ছাড়া একদম কিছু খেতে পারি না। তো এই তো খাওয়া-দাওয়া করছিলাম আর হচ্ছে এখানে আমি বেলপুরি নিয়ে নিলাম তাই একটু ভিডিও করছিলাম। আর বেলপুরিটা কিন্তু অনেক মজা হয় উনার হাতের। তারপর হচ্ছে আমি একটু ফার্মেসিতে চলে যাই কিছু মেডিসিন নেওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমি ওয়েট করতেছিলাম। কারণ অনেক ক্রাউড ছিল, মানুষ ছিল। তো আমি এখানে একটু দাঁড়িয়ে ওয়েট করছিলাম। আর একটা মেডিসিন নিতে আমি খুব কনফিউজড হচ্ছিলাম যে এটা আসলে নিবো কিনা? আমাকে ডক্টর সাজেস্ট করছে। বাট তারপরও আমার মধ্যে একটু কনফিউশন কাজ করতেছিল যে আমি মেডিসিনটা নিবো কিনা? তো তারপরে চিন্তা ভাবনা করে দেখলাম যে যেহেতু আমাকে ডক্টর সাজেস্ট করছে তাহলে অবশ্যই ভালো হবে। তাই হচ্ছে আমি সেই মেডিসিনটা নেই। তো তারপরেই তো এখানে আমার সাথে আমার আরেকটা রিলেটিভ ছিল। তো ওকে নিয়ে হচ্ছে আমি যাই। যেহেতু আম্মু অসুস্থ তাই হচ্ছে একাই যাওয়া লাগে।